মানবিক করিডর নিয়ে মিয়ানমারের সাথে সরকার কোনো চুক্তি করেনি সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য তার। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনের মুখে এখনো বাংলাদেশে ধেয়ে আসছে রোহিঙ্গারা। শনিবার পর্যন্ত কক্সবাজারে অনুপ্রবেশ করেছে আরও 5,000। এ নিয়ে নতুন রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে 1,18,000। এমন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনকে কঠিন চ্যালেঞ্জ বলছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার সকালে মিরপুর সেনানিবাসে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, প্রত্যাবাসনের জন্য দরকার রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা। এটা ঠিক, অনেক কিছুই জনপ্রিয় আলোচনার বিষয় হয়েছে, আমি সেগুলোতে যেতে চাই না। তবে একটি বিষয় নিশ্চিত, তাদের ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। তারা তখনই ফিরে যাবে যখন তারা নিশ্চিত হবে যে ওপারে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ বলেও মনে করছেন তিনি। আমাদের খুব বেশি আশাবাদী হওয়া উচিত না যে কূটনৈতিক আলোচনা থেকে সরাসরি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের কোনো বাস্তব ফলাফল আসবে। অন্যদিকে মানবিক করিডর বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশকে নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে, এটাই আমাদের বিশ্বাস। আমরা মনে করি তাদের ফিরে যাওয়ার একটি পথ আমরা খুঁজে পাব। এটা সহজ হবে না, কিন্তু আমরা এটি বাস্তবায়ন করব। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, তাই দেশটির সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।